একের পর এক বাংলাদেশি যাচ্ছেন এলপিএলে খেলছেন এখন হাসান মাহমুদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ। খেলার কথা ছিল তাসকিন আহমেদের, কিন্তু তিনি নাম সরিয়ে নিয়েছেন আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টে নিজেকে প্রস্তুত করার জন্য। সেই প্রস্তুতি তিনি নেবেন এলপিএল না খেলে দেশে থেকেই বিশ্রাম আর অনুশীলন করে। তাসকিনের বদলি হিসেবে তাই একজন ক্রিকেটার প্রয়োজন ছিল জাফনা কিংসের, আর সেই বদলি হিসেবে তারা নিয়েছে রিপন মন্ডলকে। ক্রিকফ্রেঞ্চের একটি বিশ্বস্ত সূত্র এমনটাই নিশ্চিত হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে আরেক বাংলাদেশি ক্রিকেটারের এলপিএলে সুযোগ হচ্ছে, তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। তাকেও নিয়েছে জাফনা কিংস। যদিও 30,000 মার্কিন ডলারের গোল ক্যাটাগরিতে থাকলেও ড্রাফট থেকে তাওহিদ হৃদয়কে দলে নিতে তখন আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টের কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর এলপিএলে দল পেলেন এই ব্যাটার। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার জন্য বিসিবি থেকে ইতিমধ্যেই অনাপত্তিপত্র পেয়েছেন হৃদয়। দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরে জাফনা দলের সঙ্গে যোগ দেবেন। একই দলের হয়ে এলপিএল মাতাচ্ছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান। এদিকে জাফনার হয়ে খেলার কথা ছিল তাসকিন আহমেদেরও। জিম্বাবুয়ে সফর শেষ করেই শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য এলপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাসকিন সরে যাওয়ার পর ইতিমধ্যে অবশ্য তারও বদলি নিয়ে ফেলেছে জাফনা। একজন পেসারের খোঁজ করতে গিয়ে তারা রিপন মন্ডলকে দলে নেয়। রিপন মন্ডলও বিসিবির এনওসি পেয়েছেন বলেই ক্রিকফ্রেঞ্চি নিশ্চিত হয়েছে। বিপিএল এর বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে এলপিএল এ খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের। 2023 সালে প্রথমবারের মতো এলপিএল খেলেন ডানহাতি এই ব্যাটার। সেবার 6 ম্যাচে 1 হাফ সেঞ্চুরিতে 135.96 স্ট্রাইক রেটে 155 রান করেছিলেন। পরের বছর অর্থাৎ 2024 সালে হৃদয় খেলেছিলেন ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে। সেবার 3 ম্যাচে 2 ইনিংসে ব্যাটিং করে মাত্র 1 রান করেছিলেন। আবারও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ হচ্ছে হৃদয়ের। এদিকে এলপিএলে গল গ্যালান্সের হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে 23 জুলাই শ্রীলঙ্কায় গেছেন নুরুল হাসান সোহান। এছাড়া কলম্বো ক্যাপসের হয়ে খেলছেন হাসান মাহমুদ, যদিও হাসানকে দেশে ফিরতে হচ্ছে জাতীয় দলের প্রস্তুতির জন্য, কেননা আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে তাকে দেখা যেতে পারে। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্চি।